রেস্কিউ এইড ট্রাস্ট বাংলাদেশের চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ডক্টর মোসাদ্দেক আহমদ চৌধুরী বলেছেন, প্রবাসীদের অব্যাহত দানের কল্যাণেই বিশ্বনাথের আমতৈল গ্রামের মসজিদের নির্মাণ কাজ দ্রুত গতিতে চলমান আছে। আমতৈল গ্রামের রেস্কিউ এইড ট্রাস্টের উদ্যোগে নির্মাণাধীন দারুস সুন্নাহ মসজিদের প্রথম তলার ঢালাই কাজের পরিদর্শন শেষে তিনি এই অভিমত ব্যক্ত করেন। বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু। ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। টিন ও বাঁশ দিয়ে তৈরি জরাজীর্ণ একটি মসজিদে কোনো রকমে নামাজ আদায় করতেন বিশ্বনাথের আমতৈল গ্রামের মানুষ এবং স্থানীয় মাদ্রাসার প্রায় ১৫০০ শিক্ষার্থী। গ্রামবাসী ও মাদ্রাসা কর্তৃপক্ষের আবেদনে সাড়া দিয়ে সেখানে একটি বহুতল বিশিষ্ট মসজিদ নির্মাণের উদ্যোগ নেয় রেস্কিউ এইড ট্রাস্ট। চ্যানেলএস এবং রেস্কিউ এইড ট্রাস্টের ফাউন্ডার মাহি ফেরদৌস জলিল নিজে উপস্থিত থেকে ৪ তলা বিশিষ্ট দারুস সুন্নাহ আমতৈল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপর থেকে প্রবাসীদের সহযোগিতা নিয়ে চলমান আছে মসজিদের নির্মাণ কাজ। চলতি সপ্তাহে মসজিদের প্রথম তলার ঢালাই কাজও সম্পন্ন হয়েছে। ঢালাই কাজ চলাকালে রেস্কিউ এইড ট্রাস্টের বাংলাদেশের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোসাদ্দেক আহমদ চৌধুরী দানশীল প্রবাসীদের কৃতজ্ঞতা জানিয়ে বলেন, প্রবাসীদের অব্যাহত দানের কল্যাণেই মসজিদের কাজ দ্রুতগতিতে চলছে। আপনারা নিজেই দেখতেছেন, সম্মানিত আমাদের প্রবাসী ভাই বন্ধুরা, আমাদের রেস্কিউ এইড ট্রাস্টের উদ্যোগে এবং আপনাদের আর্থিক সহায়তায়, একান্ত আর্থিক অনুদানে এবং সহায়তায় আজকে আমরা একটা সন্ধিক্ষণে এসে পৌঁছেছি। আমাদের দীর্ঘদিনের যে স্বপ্ন, আপনাদের দীর্ঘদিনের যে আশা প্রত্যাশা, এই বিশ্বনাথ উপজেলার যে আমতৈল গ্রামে এই ৪,৫০০ স্কোয়ার ফুটের মসজিদের, জামে মসজিদের আজকে এই ছাদ ঢালাই অনুষ্ঠিত হতে যাচ্ছে। মসজিদের কাজ চলমান থাকায় মাদ্রাসা কর্তৃপক্ষ এবং গ্রামবাসীও আনন্দিত, উচ্ছ্বসিত। তারা দানশীল প্রবাসীদের জন্য প্রাণ ভরে দোয়া করেন। জি আলহামদুলিল্লাহ, দীর্ঘদিনের প্রতীক্ষিত আমরা তো অপেক্ষায় আসলাম ছাদ ঢালাইয়ের। তো আজকে আমরা খুশির দিন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করছেন। বিশেষ করে আমি প্রবাসী ভাই যারা আছেন, যাদের সহযোগিতায় আজকে এই পর্যন্ত আমরা পৌঁছতে পারছি, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আমরা সবসময় আমাদের মাদ্রাসা প্রায় ১৪০০ ছাত্র আছেন, সবাইকে নিয়ে আমরা প্রতিদিন জোহরের পরে দোয়া হয়, সবার জন্য আমরা দোয়া করি। এই যে মসজিদটা মাদ্রাসার জন্য হয়েছে, আমরা এলাকাবাসী এটার বিষয়ে আন্তরিকভাবে খুশি। আর এর বদলা আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে যারা দান করছেন, দুনিয়া আখিরাতে আল্লাহ তাআলা উত্তম বদলা দেখ। সব সময় চলবো, যতদিন দুনিয়া থাকবো ততদিন, আর আখিরাত পর্যন্ত এই যে আপনারা ভাই এইবা। রেস্কিউ এইড ট্রাস্ট এবং নির্মাণ কাজে সম্পৃক্ত প্রকৌশল টিমের সদস্যরা জানান, মসজিদের কাজে সর্বোচ্চ গুণগত মান বজায় রাখা হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের ইনফ্রাস্ট্রাকচারগত বিষয়ে বা স্ট্রাকচারগত বা ম্যানুফ্যাকচারিং কোনো ক্ষেত্রে আমরা কোনো ঘাটতি দেখতেছি না। আমরা সব কিছু ওকে আছে। ফার্স্ট ফ্লোরের ছাদ ঢালাই চলতেছে এবং আমরা আশা করি ইনশাল্লাহ আজকে এটা কমপ্লিট হয়ে যাবে। আর প্রবাসী যারা আছেন তারা যদি সহযোগিতার মাত্রা বাড়িয়ে দেন, তাহলে কাজটা, আমাদের যে প্ল্যান ছিল যে ৪ তলা মসজিদ বাস্তবায়ন করা, এটা ইনশাল্লাহ অতি শীঘ্রই সম্ভব হবে। প্রায় ৩.৫ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য এই মসজিদের পূর্ণাঙ্গ নির্মাণ কাজ সম্পন্ন করতে প্রবাসীরা আরও উদারভাবে সাহায্য নিয়ে এগিয়ে আসবেন, এটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেলএস নিউজ, সিলেট।